বেনজিরকে যদি তারা এখন কঠোর শাস্তি দেয়, দেখুন বেনজির ধরা খাওয়ার পরেও বেনজিরকে বাঁচিয়ে দেওয়া, তাকে দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির। এটি মোটামুটি জানাই ছিল সবার, তিনি হাজির হবেন না। যদি হাজিরই হতেন তাহলে তিনি সব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, দুদক বেনজিরকে তলব করলেও আইনের ব্যক্তি হলেও বেনজির কোনোভাবেই দুদকের কোনো ডাকে এখন পর্যন্ত সাড়া দেয়নি। তবে কোথায় কোন অবস্থায় আছে এটা নিয়ে নানান ধরনের ধোঁয়াশা কোনোভাবেই যেন সরকারও কেটে উঠতে পারছে না। তবে এই রাঘব বোয়ালদেরকে মূলত কে সৃষ্টি করেছে, কত বেনজির এখনো পর্যন্ত বাংলাদেশে আছে তা ধীরে ধীরে কিন্তু পুলিশ বাহিনীর ভেতর থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসছে। আরো কত কোটি কোটি টাকা লুটপাট করে এই পুলিশ বাহিনীর এই সরকারকে টিকিয়ে রেখেছে, আসুন বিস্তারিত তথ্য জানবো আমরা এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বেনজিরকে ধরলে সরকার বেনজিরকে ধরবে না, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। দ্য রিজন ওয়াই, বিকজ বেনজিরকে যদি তারা এখন কঠোর শাস্তি দেয়, দেখুন বেনজির ধরা খাওয়ার পরেও বেনজিরকে বাঁচিয়ে দেওয়া, তাকে দুর্নীতি করার সরকারের পক্ষে, অফকোর্স এটা তো সরকার দায়ী। বেনজির যদি আসামি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম্বার 1 আসামি হওয়া উচিত, এবং স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ তাদের চোখের সামনে বেনজির যত অপকর্ম করেছে, এবং আপনারা কে বলবেন যে বেনজির কেউ জানতো না তার অপকর্মগুলো? অফকোর্স জান। বেনজির সম্বন্ধে আমি প্রথমে জানি কখন? বেনজির সম্বন্ধে আমি প্রথমে জানি ইলিয়াস ভাইয়ের কাছ থেকে। আমি আবার বলছি না, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, মনে আছে একটা বক্তব্য দিয়েছিলেন, আমি পাচ্ছি না এটা, যে কত মানুষকে সে খুন করেছে এই বেনজির, মনে আছে? অনেক বছর আগে। ভদ্রমহিলা এটা বলার পরে প্রথমেই ইলিয়াস ভাই কিন্তু লাইভে বেনজিরকে নিয়ে আসছে, বেনজিরের অপকর্ম নিয়ে আসছে প্রথমে, back in 3.5 years ago, maybe 4 years ago। তখন থেকে বেনজিরকে নিয়ে আমরা আমার যে অ্যাসেসমেন্টটা শুরু হয়েছে বেনজির, আসলে বেনজিরের ভূমিকাটা। এরপরে বেনজিরকে যখন বিরোধী দল নিধনের ব্যাপারে দেখতাম, এবং অনেক খুন গুমের কথা উঠেছে বেনজিরকে নিয়ে, তখনই আমি বুঝতেছিলাম যে লোকটা প্রত্যেকটা কাজে জড়িত। প্রমাণ আমার লাগে নাই। প্রমাণ কেন লাগে নাই আমি আপনাকে বলি। প্রমাণ আমার এই জন্যই লাগে নাই, কারণ বেনজিরের যে সিচুয়েশন, যে এক্সাজুরেটিং, এবং সে যে আসতো, এসে যে কথাবার্তা বলতো, যে আপনার, তখনই আমি মনে করতাম যে এটা তো, ইট ইজ নট অ্যান অ্যাক্ট অফ এ পার্টিজান ইন্ডিভিজুয়াল অর পিপল, রাইট? ইটস লুক লাইক দিস গাই ইজ ডেসপারেট টু সেভ শেখ হাসিনা or Sheikh Hasina's regime, because these guys must be in trouble. It's like he was so desperate. তার গুন্ডামি এবং অদ্ভুতপূর্ণ কথাবার্তা যখন আমরা দেখতাম, তখনই বুঝতাম যে there is something that this guy is desperate to see something, right? এটা দেখতাম বেনজিরকে, আর এই কথাটা আমরা তখন বলতাম। আজকে আপনি এখনো বলছেন অপপ্রচার। বেনজিরের দেখেন সে কতটা অমানুষ এবং দুর্দর্শ এবং ভয়ঙ্কর ধরনের প্রতারক এবং সন্ত্রাসী ছিল। তার একটা উদাহরণ, শুধু সন্ত্রাস নয়, খুন গুম নয়, অনেকটা দেখেন, তার কোনো বিবেকই ছিল না বেনজির আহমেদের, সে কোনো মানুষের পর্যায়ে ছিল না। এই লোকটা র্যাবের প্রধান ছিল এবং আইজিপি ছিল, পুলিশ বাহিনীর প্রধান ছিল। এই দেশে কি হয়েছে তখন, জাস্ট ইমাজিন দ্যাট। ঠিক আছে, দিস ভিডিও, আমি কল্পনা করেন, তার পিএইচডি ছিল না, পিএইচডির যোগ্যতা ছিল না, সেখানে সে পিএইচডি ডিগ্রির জন্য পিএইচডি ডিগ্রি নিয়েছে ডক্টর বেনজির আহমেদ। পুলিশের যিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, একটা দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, সেই মানুষটা কতটা অধপতিত, ডেঞ্জারাস, ভয়ঙ্কর এবং বিবেকহীন মানুষ ছিল, তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে, আপনারা দেখেছেন, আমি দেওয়ার কিছু নাই, তবে মনে করে দিতে চাই। 2019 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে এই ডিগ্রি অর্জনের জন্য ভর্তির যোগ্যতাই ছিল না সাবেক এই পুলিশ প্রধানের। যোগ্যতা না থাকার পরও কিভাবে ডক্টরেট ডিগ্রি নিলেন বেনজির? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্ট। Take a look at this. Imagine this. ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না বেনজির, অথচ প্রতারণার আশ্রয় নিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডিবিএ প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়, কিন্তু বেনজিরের তা ছিল না। ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় বেনজির ছিলেন র্যাবের মহাপরিচালক। ভর্তি এর মানে কি? এর মানে উনি স্নাতক ছিল না। ইমাজিন দিস, ইমাজিন। এই লোকটাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছিলাম,
এবং আমরা প্রত্যেকটা কথা আমাদেরকে বলা হতো আমরা সন্ত্রাসী, আমরা সাইবার সন্ত্রাসী, আমরা দেশ বিরোধী। যারা এই কথাগুলো বলছেন তারা নাকে খোদ দিয়ে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এখন এই লোকটা তো দুর্নীতিগ্রস্ত ছিল না, সে এক ধরনের ইতর প্রাণী ছিল, অর্থাৎ সে এতটাও মানুষ ছিল যে মানুষের কোনো পর্যায়ে এসে পড়ে না। সে নাকি তার রাগ উঠলে 15% জায়গা করে কিন্তু প্রতিদিন, মানে তার রাগ যখন উঠছে একদিনে 3টা ফ্ল্যাট। না কোয়েশ্চন ইজ, যদি কখনো সরকার পরিবর্তন হয় বা আওয়ামী লীগ সরকার চলে যায়, তাহলে বেনজির যে টাকা পয়সা পেয়েছে, বেনজিরকে রিমান্ডে এনে যে টাকা উনি পেয়েছে, টাকাটা তাকে কে দিয়েছিল, কি কারণে দিয়েছিল, এগুলা দিস মাস্ট বি ইনভেস্টিগেটেড and find out and bring those culprits and criminals to the justice as well. অর্থাৎ শুধু বেনজির নয়, বেনজিরের সাথে যারা, অর্থাৎ বেনজিরকে কেন টাকা দিলেন? নিশ্চয় টাকা দিয়েছেন, কাউকে খুন করিয়েছেন, কাউকে গুম করিয়েছেন, কারো জায়গা সম্পত্তি দখল করেছেন, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, কারোকে নির্যাতন করেছেন। এই পয়েন্টসগুলোর বাহিরে বেনজিরকে কোনো প্রয়োজনই নেই আপনি টাকা দিবেন কেন? যারা বেনজিরকে টাকা দিয়েছেন এবং 1 কোটি 2 কোটি না, 100 কোটি টাকা দিয়েছেন তারা, তাহলে 100 কোটি টাকা যারা দিয়েছেন তারা কারা, কেন দিয়েছেন, তাদের ইনকাম সোর্স কি? একদম চেইন অফ, মানে এটাতে একটা চেইন আছে, বলয় আছে, সেটা অটোমেটিকলি চলে আসবে বেনজিরকে ধরলে। সরকার বেনজিরকে ধরবে না, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। দ্য রিজন ওয়াই, বিকজ বেনজিরকে যদি তারা এখন কঠোর শাস্তি দেয়, দেখুন বেনজির ধরা খাওয়ার পরেও বেনজিরকে বাঁচিয়ে দেওয়া, তাকে দুর্নীতি করার সরকারের পক্ষে, অফকোর্স এটা তো সরকার দায়ী। বেনজির যদি আসামি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম্বার 1 আসামি হওয়া উচিত। দর্শক, স্ক্রিনে আমরা বেনজির সম্পর্কে তারেক রহমানের কাছ থেকে বিস্তারিত কিছু তথ্য জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বেনজির এখন পর্যন্ত সরকারের সাথে বা দুদকের সাথে যে চালাকিটা করে আসছে, এদিকে আরো যে পুলিশ অফিসারদের অর্থ কড়ি টাকা পয়সা অবৈধভাবে লুটপাটের বিষয়গুলো সামনে এসেছে, সবকিছু এখন মিলে সরকার কতটা বেকায়দায়, আর এই লুটের দুর্নীতির রাজ্যটা কে গড়েছে, আসুন বিস্তারিত বেনজির সম্পর্কে ধারণা রাখুন। দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির, এটি মোটামুটি জানাই ছিল সবার। তিনি হাজির হবেন না। যদি হাজিরই হতেন তাহলে তিনি সব পরিবারে 4ঠা মে দেশ ত্যাগ করতেন না, সময়ও বাড়াতেন না। সময় বাড়াচ্ছেন মানে তিনি একটু তার একটা অবস্থান সুবিধা করা, এর মাঝে যদি কোনো সরকারের সঙ্গে দেন দরবার করা যায়, লবিং করা যায়, এসব কারণে এই সময় নেয়া। নতুবা তিনি উপস্থিত হবেন দুদকতে বের হবেন, সাংবাদিকরা প্রশ্ন করবেন, দুদকের মুখোমুখি হওয়া, সাংবাদিকের মুখোমুখি হওয়া, এই অবস্থানে এখন বেনজির নেই। এখন দেখা যাক পুলিশ অ্যাসোসিয়েশন কি বলে। তিনি তো দুদকে হাজির হবার দিন হাজির হলেন না, তার জবাব দেওয়ার কথা, তিনি জবাব দেননি। আইনগতভাবেই এগোচ্ছে দুদক, কিন্তু সেই আইনটা মানলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, কিন্তু তার পাশে দাঁড়ানোর আবার অঙ্গীকার করেছে অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্যটাও এখন দেখার বিষয় যে তাদের অবস্থানটা কি দাঁড়ায়। যাই হোক, খবরে বলা হচ্ছে যে দুদকে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। তিনি 15 দিন সময় চেয়েছিলেন, সেই বাড়তি 15 দিনের শেষ দিন আজ রোববার। দুদক সূত্র বলে আজ বেলা 1:45 পর্যন্ত বেনজির আহমেদ দুদকে যাননি। সকাল 10টায় তার হাজির হবার কথা ছিল। দুদক আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু বলেনি। দুপুরের পরে সাংবাদিকদের এই বিষয়ে জানানো হতে পারে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য গত 28শে মে তলব করে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী সন্তানদের জন্য 9 জুন সময় নির্ধারণ করেছিল হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য। অবশ্য গত 5 জুন বেনজির আহমেদ আইনজীবীদের মাধ্যমে 15 দিন বাড়তি সময় চেয়ে আবেদন করেন। ওই দিন দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিকদের বলেন, আমি শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির 15 দিনের সময় চেয়েছে, আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে। এর আগের দিন জহুরুল হক সাংবাদিকদের বলেন, দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আইনে স্পষ্ট বলা নেই, না এলে ধরে নিতে হবে, তার কোনো বক্তব্য নেই। দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকায় মোট 12টি ফ্ল্যাট, বিভিন্ন জেলায় 697 বিঘা জমি, 19টি কোম্পানি শেয়ার, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত 4ঠা মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সূত্র জানিয়েছে। তো বেনজির আহমেদ 2020 থেকে 2022 সালে 15ই
এপ্রিল থেকে 2022 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যতগুলো গুরুত্বপূর্ণ পোস্ট পদবি আছে পুলিশ র্যাবের সবগুলোতেই তিনি ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি ওই বাহিনীর সাবেক কর্মকর্তাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজির আহমেদও ছিলেন। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ, এবং এর মধ্যে পুলিশ সম্মেলনে জাতিসংঘে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেও হাজির হন। এর উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু বুড়ো আঙুল দেখানো যে এই সমস্ত নিষেধাজ্ঞা তোয়াক্কা করেন না তিনি। সরকারও সে সময় নীরবই ছিলেন, তাকে আইজিপি পদে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।